নমস্কার, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজ দেখাবো প্রচুর ফুল পেতে সেপ্টেম্বর মাসে গোলাপ গাছের পরিচর্যা। প্রথমে সামান্য পরিমাণ বাগানের মাটির সঙ্গে কিছুটা কিচেন কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি। সামান্য নিম খোল এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করছি ফাঙ্গিসাইড হিসাবে। সমস্ত মিশ্রণগুলি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা জানেন অক্টোবর থেকে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি থেকে মার্চ এই মাসগুলিতে গোলাপ ফুল প্রচুর ফোটে। এপ্রিল জুনের অতিরিক্ত গরম, জুলাই আগস্টের অতিরিক্ত বৃষ্টি এবং ডিসেম্বর থেকে জানুয়ারির অতিরিক্ত শীতে গোলাপ বেশি হয় না। তাই সহজ করে বললে পশ্চিমবঙ্গে গোলাপের পিক ফ্লাওয়ারিং সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর আর ফেব্রুয়ারি থেকে মার্চ। অর্থাৎ সেপ্টেম্বর মাসে গাছ নতুন করে জেগে ওঠে এবং এই সময় পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে আমি সমস্ত আগাছা পরিষ্কার করে মাটিগুলিকে ভালো করে খুঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় নতুন গাছ প্রতিস্থাপনও করতে পারেন এবং গাছের রিপোর্টিংও করতে পারেন। এটিই হলো যথার্থ সময়। আমার টবগুলিতে রুট বন্ড একদমই হয়নি, তাই এবছর আমি রিপোর্ট করলাম না। তবে পরিচর্যা তো এই সময় একদম জরুরি যদি আমি শীতে ভালো ফুল পেতে চাই। এই সময় গাছে যে ফুলগুলি হয় খুবই ছোট সাইজের এবং প্রতিদিনই আমি হাত দিয়ে সেগুলোকে তুলে দিই। তবে এই সময় আমি গাছগুলোকে প্রুনিং করছি না, শুধু গাছগুলিকে খাবার দিচ্ছি। কারণ অতিরিক্ত বর্ষার কারণে গত কয়েক মাস ধরে গাছগুলিতে খাবার একদমই দেওয়া যায়নি। যেহেতু খুব ভালো রোদ উঠেছে এবং আবহাওয়া বেশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাই এই সময় গাছগুলিকে আমি যত্ন করে নিচ্ছি। যেহেতু এই সময় খুব ভালো রোদ উঠেছে, তাই সমস্ত বাগানীদের এখন প্রচুর কাজ। সমস্ত গাছের মাটি খুঁড়ে গাছগুলিকে খাবার দেওয়া, পুরনো টবের মাটিগুলো বার করে রোদে ভালো করে শুকিয়ে নেওয়া, কিচেন কম্পোস্টগুলিকে শীতকালে কাজে লাগানোর জন্য ভালো করে রোদে শুকনো করা, হাড়ের গুঁড়োর পরিবর্তে যে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করা হয় সেই জন্য ডিমের খোসাগুলিকে বালতির জলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া, চায়ের লিকারকে জলে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে নিয়ে গুঁড়ো করে কৌটায় ভরে রাখা শীতকালের গাছে ব্যবহার করার জন্য। এছাড়া সমস্ত গাছে দুবেলা করে জল দেওয়া এবং জলে স্নান করানো এ তো আছেই। তাহলে বুঝতেই পারছেন এখন কীরকম ব্যস্ততার টাইম, আর এই ব্যস্ততার টাইমেই আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি গোলাপের পরিচর্যা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করছি। আমার এখানে 10টি গোলাপের গাছ আছে এবং থাম্বনেইলে যে ছবিটি দেখছেন এটি আমারই গাছের গত বছরের ফুলের ছবি। অবশ্যই বুঝতে পারছেন ফুলগুলো কী সাইজের হয়। অপেক্ষায় থাকুন, দেখতে পাবেন এবছর শীতেও গোলাপের কী সাইজ হয়। টবগুলি অবশ্যই বেশিরভাগ মাটির নেওয়ার চেষ্টা করবেন। গোলাপ গাছ মাটির টবে বেশি ভালো থাকে। চারা কেনার সময় অবশ্যই দেখে নেবেন গাছটি রোগমুক্ত কিনা। কীটনাশক হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি নিম তেলের স্প্রে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করবেন তা অবশ্যই দেখতে পাবেন, আমার চ্যানেলেই ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেব। যে মাটিটি আমি তৈরি করেছিলাম প্রতিটি টবেই কিছুটা পরিমাণ করে আমি ভাগ করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাটিটিকে চতুর্দিকে বিছিয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে 10-15 দিন অপেক্ষা করুন, রেজাল্ট অবশ্যই পাবেন 10-15 দিনের মধ্যে। আশা করি আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।